নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস নামক নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। দ্য স্টোরি টেলার নামক একটা ছবি এখন হটস্টার স্ট্রিমিং হচ্ছে। যে ছবিটা তৈরি হয়েছে গল্প বলিয়ে তারিণী খুড়ো এই কাহিনী অবলম্বনে, সত্যজিৎ রায়ের অমর চরিত্র তারিণী খুড়ো। এই ছবির পরিচালক হলেন অনন্ত নারায়ণ মহাদেবন এবং তারিণী খুড়োর চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল। এছাড়া আছেন আদিল হুসেন, রেবতী এবং আরো অনেকে। এই কাহিনী হচ্ছে দেখানো হয়েছে, যেটা মূল কাহিনী লেখা হয়েছিল 1988 সালে এবং সত্যজিৎ রায়ের মৃত্যুর পরে 1994 সালে পূজাবার্ষিকী আনন্দমেলায় প্রকাশিত হয়েছিল। এই ছোট্ট কাহিনীটি অলঙ্করণ করেছিলেন সুব্রত গঙ্গোপাধ্যায়। হঠাৎ কাগজে একটি বিজ্ঞাপন দেখেন তারিণী খুড়ো আহমেদাবাদে এক ব্যক্তির ঘুম পাড়ানোর জন্য গল্প বলিয়ে চাই। মূল কাহিনীতে ছিল তারিণী খুড়ো ছিলেন সেই সময় মুম্বাইয়ের ফ্রি প্রেস জার্নালে এডিটর রূপে তিনি চাকরি করছিলেন। যার গল্প শুনে তার ঘুম আসবে, তার ঘুম আসে না, সেই ঘুম পাড়ানি গল্প শোনানোর জন্য হাজির হন আহমেদাবাদে তারিণী খুড়ো। তারপর তারিণী খুড়ো কি সেই ব্যক্তিকে ঘুম পাড়াতে পারলেন নাকি পারলেন না, তা জানবার জন্য আপনাকে ছবিটা দেখতে হবে। আর যদি আপনি মূল কাহিনীটি পড়ে থাকেন তাহলে তো আপনি কাহিনী জানেন। কিছু পরিবর্তন করা হয়েছে এই ছবিতে, যেমন তারিণী খুড়োকে দেখানো হয়েছে বিবাহিত, তার স্ত্রী প্রয়াত হয়েছেন। স্ত্রীর ভূমিকা অভিনয় করেছেন অনিন্দিতা বোস। দেখানো হয়েছে তারিণী খুড়োর ছেলে অরিন্দম মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে এবং তারিণী খুড়োকে সেখানে সে যাওয়ার কথা বলেও তিনি যেতে চান না। বঙ্কিম নামে তারিণী খুড়োর এক বন্ধুকে দেখানো হয়েছে। তারিণী খুড়োর ছেলের নাম যে দেওয়া হয়েছে অরিন্দম, এইটাও কিন্তু নায়ক ছবিতে উত্তম কুমারের নাম ছিল। আবার ব্যবসায়ী গারোদিয়ার ম্যান ফ্রাইডে যাকে বলতে পারি আমরা, সেই চরিত্রের নাম দেওয়া হয়েছে মানিক চাঁদ। তারিণী খুড়ো অনেক জায়গায় চাকরি করেছেন, সেটা কাহিনীতে আমরা জানি। এখানে দেখানো হয়েছে শেষ চাকরিটি, যেখানে তিনি ইস্তফা দিয়েছেন অমৃত পাবলিশার্স, যেটার অস্তিত্ব হচ্ছে আমাদের মহাকরণ রাইটার্স বিল্ডিং এর ভেতরে। রাইটার্স বিল্ডিং এর সামনে একটি বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে অমৃত পাবলিশার্স লিখে, এবং সাদা রঙের একটি গাড়ি আছে তারিণী খুড়োর। তারিণী খুড়োর নিজের বাড়ি আছে, বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সত্যজিৎ রায়ের অনেক সুর ব্যবহার করা হয়েছে এবং রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা হয়েছে। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনলাম। পরেশ রাওয়ালের অভিনয় কেমন হয়েছে? পরেশ রাওয়াল অভিনয় ভালোই করেছেন, কিন্তু আপনি যদি মূল কাহিনী পড়ে থাকেন বা তারিণী খুড়ো সম্বন্ধে জেনে থাকেন, তাহলে তারিণী খুড়োর রোলে তাকে কতটা মানিয়েছে সে বিষয়ে ঘোরতর সন্দেহ আছে। আবার যখন তিনি বাংলা বলেছেন হিন্দির মাঝে মাঝে, বাংলাটা অনেক সময় তিনি এমনভাবে বলেছেন যেটাতে বোঝা যাচ্ছে যে কোনো পাক্কা বাঙালি ওইভাবে বাংলা বলে না, হয় প্রবাসী বাঙালি আর নয়তো অবাঙালি ওইভাবে বাংলা বলে। আরো অনেক কিছু দেখানো হয়েছে, মাছ কেনা ইত্যাদি, ক্যাপিটালিজমের কথা, কমিউনিজমের কথা, অনেক কিছুই বলা হয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয়েছে এক যুবককে তারিণী খুড়োর যৌবনের রূপ হিসেবে, এবং এই যে মাছ খাওয়া, মুড়ি খাওয়া ইত্যাদি, এইগুলো দেখানো হয়েছে। আদিল হোসেন ভালো অভিনয় করেছেন মিস্টার রতনের ভূমিকায়। মূল কাহিনীতে ব্যবসায়ীর নাম ছিল বলবন্ত পারেখ এবং তারিণী খুড়োর বলা গল্প সে চুরি করে করে ছাপিয়ে দিচ্ছে। মূল কাহিনীতে ছিল, এখানেও আছে। এখানে দেখানো হয়েছে সেই ব্যবসায়ী রতন, সে গোর্কি ছদ্মনামে গুজরাতি পত্রিকায় গল্পগুলোকে ছাপাচ্ছে। তবে যে গল্পগুলোকে শোনানো হয়েছে ইত্যাদি, সেইগুলোর সাথে কিন্তু তারিণী খুড়োর গল্পের বা যে কাহিনী, সিরিজে যে কাহিনী পড়েছি তার কোনো মিল নেই বা কোথাও কোনো যোগাযোগ নেই, বরঞ্চ সেই গল্পগুলো অনেক আকর্ষণীয় হতে পারত। আমার তো মনে হয়েছে যে গল্পগুলোর সাথে কোথায় ঘনাদার গল্পের একটা মিল আছে। অতিরিক্ত সংলাপ কিন্তু লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, হয়তো তিনি এই অ্যাডিশনগুলো করেছেন। রেবতী আছেন সরস্বতীর ভূমিকায়। রতনের হারিয়ে যাওয়া প্রেম, সেই প্রেমকে কি পেলেন তিনি? এবার মূল কাহিনী আপনারা যারা পড়েছেন তারা জানেন যে শেষে কি হবে। আমি এখনো বলছি না, আপনারা যারা দেখেননি তারা শেষটা দেখে নিন। অনেকটা ধীর গতি এই কাহিনীটা, যদিও খুব ছোট্ট কাহিনী, অনেক এলিমেন্টস অ্যাড করা হয়েছে, কিন্তু আরেকটু দ্রুত গতির হতেই পারত। এছাড়াও অভিনয় করেছেন তন্নিষ্ঠা চ্যাটার্জি, ডিওপি হলেন আলফোন্স রয় এবং সম্পাদক হলেন গৌরব গোপাল ঝা এবং রতন গারোদিয়া। তার যে মনোবৃত্তির কথা দেখানো হয়েছে সেটা আবার মিস্টার গোড়ে। বোম্বাইয়ের বোম্বেটের মধ্যে গোড়েকে মনে আছে, যিনি ঘরের মধ্যে সাজিয়ে সাজিয়ে বই রেখে দিতেন, যার নিজস্ব একজন লোক ছিল যে বই কিনে বাংলা থেকে
পাঠিয়ে দিত তাকে, এবং পৃথিবীর নানা ভাষার বই সাজানো থাকতো। তার রতনবাবুর বাড়িতেও এরকমই ব্যাপার, তিনি সাজিয়ে সাজিয়ে বই রেখে দেন। সেই বইয়ের সম্বন্ধে কিছু বলতেও পারেন না, কিন্তু লোককে দেখাবার জন্য সাজিয়ে সাজিয়ে বই রেখে দেন। বাস্তবে কিন্তু এরকম অনেক মানুষ আছেন। হ্যাঁ, দ্য স্টোরি টেলার এই ছবিটি দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পরে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টেলা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস টু দ্য ধামাকা।